আজ আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রসিক গল্প পচা ডিম গল্পটি তোমাদের শোনাব। একদিন শান্তিনিকেতনের পাশের গ্রামের একটি গৃহকর্তা নিমন্ত্রণ করলেন রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের শিক্ষক ক্ষিতিমোহন সেনকে। দুই অতিথি খেতে বসেছেন। গৃহকর্তা খুঁটিনাটি বিষয়ে লক্ষ্য রাখছেন, অতিথিদের যাতে কোনো অসুবিধে না হয়। খাবার থালার পাশে সাজানো অনেক বাটি, তাতে বিভিন্ন খাবারের পদ। তার মধ্যে একটিতে ছিল ডিমের কালিয়া। ডিমটি খেতে গিয়ে ক্ষিতিমোহন তাতে পচা গন্ধ পেলেন। তাই তিনি বাটিতে ডিমটা নামিয়ে রাখলেন এবং মনে ভাবলেন গুরুদেব যা করবেন তিনিও তাই করবেন। এই ভেবে তিনি রবীন্দ্রনাথের দিকে আর চোখে তাকালেন। তাকিয়ে কি দেখলেন ক্ষিতিমোহন? দেখলেন রবীন্দ্রনাথ ওই পচা ডিমটি মুখে পুরে দিল। এই দৃশ্য দেখে ক্ষিতিমোহন তো অবাক। এক প্রকার বাধ্য হয়েই চোখ বুজে পচা ডিমটা মুখে পুরে দিলেন। ডিমটা খাওয়ার পর থেকেই তার শরীরটা কেমন করতে লাগলো। ভোজনাস্তের আশ্রমে ফেরার সময় ক্ষিতিমোহন গুরুদেবকে জিজ্ঞেস করলেন, এই পচা ডিমটা কি করে খেয়ে ফেললেন গুরুদেব? আমার তো খাওয়ার পরই বমি পেয়ে গিয়েছিল, এখনও গা গোলাচ্ছে। রবীন্দ্রনাথ এ কথা শুনে বললেন, ডিমটা তো তুমি খেয়েছো নাকি? আমি তো খাইনি। এ কথা শুনে ক্ষিতিমোহন জিজ্ঞেস করল, সে কি, আপনি খাননি? তবে যে দেখলাম আপনি পুরো ডিমটাই মুখে তুললেন। এবার রবীন্দ্রনাথ হেসে বললেন, তুমি ভাবছো ওই ডিমটা আমি খেয়েছি। আসলে ডিমটা আমার দাড়ির ফাঁক দিয়ে একেবারে চাপকানের মধ্যে চালান করে দিয়েছি। এখানে ওটাকে বের করতে পারলেই বাঁচি। গুরুদেবের এই কথা শুনে ক্ষিতিমোহন অবাক।